বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত আমরা যারা ইংরেজিতে দুর্বল রয়েছি, ইংরেজিতে আমাদের যাদের সমস্যা রয়েছে, সেই সমস্ত ছেলেমেয়েরা ইংরেজির এই দুর্বলতাটা কিভাবে কাটিয়ে উঠব, সমস্যা থেকে কিভাবে মুক্তি পাব। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ইংরেজিতে যে আমরা দুর্বল, সেই দুর্বলতার কারণটা মূলত কী কারণে আমরা পিছিয়ে আছি, এখনও পিছিয়ে পড়েছি, ইংরেজির প্রতি যে ভীতি, ভয়, সেটা আমাদের কেন তৈরি হয়েছে। মূলত গ্রামাঞ্চলের ছেলে মেয়ে আমরা যারা, তাদের কথা বলেছিলাম। তো আজকে সেই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, আমাদের দুর্বল যে জায়গাটা সেটাকে কিভাবে কাটিয়ে উঠতে পারি, কিভাবে এই উত্তরণ ঘটতে পারে আমাদের, সেই নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা যারা গ্রামাঞ্চলের ছেলে মেয়ে, যারা চাকরি প্রার্থী বা যারা পড়াশোনা করছি এমনি স্কুল কলেজে, তাদের ইংরেজির এই সমস্যার কারণে, দুর্বলতার কারণে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। প্রথমে আমি বলি, যারা স্কুল কলেজে পড়ছো তাদের কথা। আমি এরকম অনেক দেখেছি। ব্যাংকে আমি আমার পার্সোনাল কাজে গেছি, তো সেখানে গিয়ে দেখি বিভিন্ন ব্যক্তি আসেন যে আমার টাকা তুলবো, ফর্মটা ফিল আপ করে দাও বাবা, আমি টাকা জমা করব, ফর্মটা ফিল আপ করে দাও। আমি এটা দেখে অবাক হই যে কিছু স্কুল ছাত্র বা স্কুল ছাত্রী যারা ক্লাস 9, 10, 11, 12 পড়ছে, তারাও ফর্ম ফিল আপ করতে পারে না আর কি ঠিকঠাক করে। তারা এসে বলে, পরিচিত হলে ওই দাদা, স্যার, এটা করে দিন না। এগুলো দেখে খারাপ লাগে, কেননা ফর্মটা ইংলিশে আছে, ইংরেজি ভাষায় আছে। যদিও ব্যাংকের স্টাফরা বলে হয়তো যে বাংলা ভাষাতেও লিখে জমা দেওয়া যায়, কিন্তু তবুও আমি দেখেছি অনেকে আমার কাছে এসেছে। মানে এটা যারা দেখছো তারা খারাপভাবে নিও না, বা খারাপ লাগার কিছু নেই, কারণ এটা হচ্ছে আমাদের একটা, কি বলবো, আমাদের উইক পয়েন্ট, যে আমরা ক্লাস 12, 11 পড়ছি, অথচ একটা ব্যাংকের ফর্ম, ধরো উইথড্রয়াল ফর্ম বা ডিপোজিটের ফর্ম, বা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে, তার ফর্ম ইংরেজি ভাষায় আছে, আমরা পড়ে বুঝতে পারছি না। এটাতে তোমাদের দোষ আছে তা বলছি না। সমস্যাটা তো একদিনে তৈরি হয়নি। তোমাদের সেই এনভায়রনমেন্ট হয়তো তোমরা পাওনি যেখানে তোমাদের ইমপ্রুভমেন্ট হতে পারে। তো যাই হোক, এই সমস্যাটা থেকে এখন আমাদেরকে বেরিয়ে আসতে হলে কি করতে হবে? তোমরা যারা ইংরেজিকে ভয় পাও, ইংরেজির প্রতি যাদের ভীতি তৈরি হয়েছে ছোট থেকেই, তাদের বলবো ইংরেজিকে ভয় পাওয়ার কিছু নেই। ইংরেজি আর 5টা সাবজেক্টের মতো একটা সাবজেক্ট। একটু ভালোবেসে, একটু আন্তরিকতা দিয়ে সাবজেক্টটাকে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে এই সমস্যাটা দূর হয়ে যাবে। তোমরা তোমাদের যে ইংরেজি টেক্সটগুলো বা যে গ্রামারগুলো যেগুলোই পড়ছো না কেন, সেগুলোই মনোযোগ দিয়ে পড়ো। যারা টিউটর তোমাদের রয়েছেন, যাদের কাছে পড়ছো তোমরা, স্কুল কলেজ, স্কুলে হোক বা টিউশনে হোক, যেখানে হোক, তাদের সাহায্য নাও, তাদেরকে তোমার সমস্যার কথা খুলে বলো। তাহলে তোমার সেই যে দুর্বলতা, সেটা দূর হয়ে যাবে আশা করি। আচ্ছা, এবার আসি আমরা যারা চাকরি প্রার্থী, গ্রামাঞ্চলের ছেলে মেয়ে বা শহরাঞ্চলের ছেলেদের খুব একটা সমস্যা নেই আমি যতটা দেখেছি। কিছু ছেলে মেয়ের হয়তো থাকতে পারে, যারা গ্রামাঞ্চলের ছেলে মেয়ে তারা বেশি করে ভুগি ইংরেজি সমস্যাটাতে। তো যারা চাকরি প্রার্থী রয়েছে আমরা, তাদের এই দুর্বলতার কারণে অনেক অনেক জায়গা থেকে আমাদের পিছিয়ে আসতে হয়। যেমন ধরো সর্বভারতীয় পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস। এমটিএস যদিও এবছর বাংলাতে হচ্ছে, তবুও এমটিএস বা অন্যান্য এই ধরনের পরীক্ষা, রেলের পরীক্ষাগুলো, তারপরে ব্যাংকের পরীক্ষা, ইত্যাদি যে পরীক্ষাগুলো, সেগুলোতে আমরা ইংরেজির দুর্বলতা যাদের রয়েছে তারা আশানুরূপ ফল করতে পারি না, হয় পাশ করতে পারি না, বা পাশ করলেও আলটিমেট সাকসেসটা বেশিরভাগ ক্ষেত্রেই পাই না। একদমই পাই না তা নয়, পাই, কিন্তু সে হারটা খুবই কম। আবার আমাদের রাজ্য সরকারেরও যে পরীক্ষাগুলোতে ইংরেজি বিষয়টা রয়েছে, আমি টেটের কথা বলেছিলাম, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট ইত্যাদিতে ইংরেজি যে একটা প্যারাগ্রাফ থাকে যেটা পড়ে আমাদের বুঝতে হয়, বুঝে সেখানে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলোর উত্তর করে আসতে হয়, মানে অপশান চুজ করে আসতে হয়। সেগুলো আমরা অনেক সময় কি করি না, প্যারাগ্রাফ না পড়ে বা না বুঝেই শুধু কোয়েশ্চেনগুলোও পড়ি না, মানে প্যারাগ্রাফ তো পড়ি না, কোয়েশ্চেন কী করে পড়বো। তো আন্দাজে সেগুলো ওই সিরিজ ধরে গোল করে আসি, হলে হলো, না হলে না হলো।
এসে বলি পরীক্ষা খুব ভালো হয়েছে, সব করে এসেছি, কিন্তু কি করে আসলাম উপরওয়ালাই জানে, মানে আল্লাহ ঈশ্বর ভগবান যাই বলো না কেন সেই জানেন। আহ, তো এইভাবে করতে থাকলে আমাদের আর কি সাফল্য পেতে সমস্যা হবে। আলটিমেটলি আমরা সফল হতে পারবো না হয়তো। যদি কপাল সাথ দেয় তবে ওই আন্দাজে করে হতে পারে, না হলে হবে না। তো এই যে সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আমাদের কি করতে হবে না, ইংরেজির যে ভীতিটা রয়েছে সেটাকে প্রথমে দূর করতে হবে, ভয়টাকে দূরে সরিয়ে রেখে ইংরেজিটাকে ভালোবেসে পড়তে হবে। এখন আমরা যারা চাকরি প্রার্থী তারা কিভাবে পড়বো, কি পড়বো, কোথা থেকে পড়বো, ঠিক কতটা পড়বো, কত দিন পড়বো, ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি, তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছো তারা নিউজ পেপার নিশ্চয়ই প্রতিদিন পড়ো। আমি এই একটা বিষয়ের উপর বারবার জোর দিই, সেটা হচ্ছে নিউজ পেপার রিডিং। বাংলা নিউজ পেপার আশা করি পড়ো। তোমরা আজ থেকেই, মানে আমার ভিডিওটা দেখার পর থেকেই যেটা করবে সেটা হচ্ছে বাংলার পাশাপাশি একটা ইংরেজি নিউজ পেপার, যে কোনো নিউজ পেপার, দ্য হিন্দু হতে পারে, দ্য স্টেটসম্যান হতে পারে, দ্য টেলিগ্রাফ হতে পারে, টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, যে কোনো একটা প্রতিদিন হার্ড কপি বা সফট কপি যেটাই অ্যাভেলেবল আছে তোমার কাছে, সেটাই প্রতিদিন অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য হলেও, আধ ঘন্টা করে হলেও পড়ো প্রতিদিন, রেগুলার সেটা। নিউজ পেপার পড়লে ক্ষতির তো কিছু নেই, তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে যাচ্ছে, তোমার জেনারেল নলেজ বাড়বে, তোমার জেনারেল স্টাডিজের যে সাবজেক্টগুলো আছে সেগুলোরও অনেক ইনফরমেশান তুমি নিউজ পেপারে পাবে, নিত্য নতুন ইনফরমেশান পাবে, দেখবে ভালো লাগবে। আর যেটা হবে করবে নিউজ পেপার পড়তে গিয়ে, সেটা হচ্ছে তুমি ওই আধ ঘন্টাতে যে নিউজগুলো পড়লে, দুটো তিনটে যা নিউজ যেটা পড়লে তুমি, সেগুলোর মধ্যে দেখবে বেশ কিছু আননোন ওয়ার্ড তোমার চোখে পড়ছে, যেগুলোর মানে বা মিনিং তুমি জানো না। সেগুলো কি করবে, একটা ডায়েরি মেনটেন করবে। একটা ডায়েরিতে তুমি ওই দিন যতটা শব্দ, ওই দিন হোক বা তার পর দিন হোক, যতটা শব্দ মুখস্থ করতে পারবে, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, পাঁচটা হতে পারে, 10টা হতে পারে, তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি ডায়েরিতে শব্দগুলো লেখো। লেখার পরে একটা ডিকশনারি থেকে সেই শব্দগুলোর বাংলা মানে পাশে লিখে রাখো, লেখো। লিখে ওই দিনই ওই শব্দগুলোর তুমি আত্মস্থ করে নাও, মানে মুখস্থ করে নাও। তুমি যতটা ওই দিন মনে রাখতে পারবে যেদিন পড়ছো, তারপরে রিভাইজ তো দেবেই, রিভাইজ তো করবেই, সেটা একদিনে যতটা মনে রাখতে পারবে, 2, 5টা, 10টা, যার যেমন ক্ষমতা, সেই মতো যতটা ওয়ার্ড তুমি ওর মধ্যে খুঁজে পাচ্ছ লিখে রাখো এবং ওইভাবে মুখস্থ করো। এভাবে কন্টিনিউ তুমি যদি মোটামুটি 6, 7 মাস, 8 মাস পড়তে থাকো, অ্যাটলিস্ট 6 মাস ধরো, যদি কন্টিনিউ পড়তে থাকো একটা করে নিউজ পেপার প্রতিদিন আধ ঘন্টা, এবং এভাবে একটা ডায়েরি মেনটেন করে তোমার ওয়ার্ড স্টক বাড়ানোর চেষ্টা করো, মানে নতুন নতুন ওয়ার্ড যেগুলো তুমি শিখছো সেগুলো পাচ্ছ আর কি, সেগুলোর মানে লিখে রেখে খাতায় সেগুলো পড়তে থাকো, তাহলে তোমার ভোকাবুলারি ইনক্রিজ হবে, ওয়ার্ড স্টক বাড়বে। যত ওয়ার্ড স্টক বাড়বে তত ইংরেজি সাবজেক্টটা বা ইংরেজি ভাষাটা তোমার কাছে সহজবোধ্য হয়ে উঠবে। আর কি করবে পড়তে গিয়ে, তুমি যখন পড়ছো তখন নিউজের যে লাইনগুলো লেখা আছে সেই লাইনগুলো খুব মনোযোগ দিয়ে পড়ো একটু। সেখানে বিভিন্ন ওয়ার্ড কিভাবে ইউজ হয়েছে, বিভিন্ন গ্রামাটিক্যাল যে নিয়মকানুনগুলো আছে সেগুলো কিভাবে ফলো করা হয়েছে, একটা ভার্ব কিভাবে ইউজ করা হয়েছে, বি ভার্ব কিভাবে ইউজ হচ্ছে, কোথায় কোন প্রিপোজিশন ইউজ হচ্ছে, কোন আর্টিকেল ইউজ হচ্ছে কোথায়, কোন অ্যাডজেক্টিভটা কোথায় কিভাবে ইউজ করা হচ্ছে, এই ব্যাপারগুলো একটু খেয়াল করো। তাহলে গ্রামারের যে দুর্বলতাটা রয়েছে সেটা কাটিয়ে উঠতে অনেকটাই হেল্পফুল হবে এভাবে যদি তোমরা পড়তে থাকো নিউজ পেপার। তাহলে এবং কতদিন পড়বে সেটা বললাম, অ্যাটলিস্ট 6 মাস, তারপরে কন্টিনিউ যদি করতে পারো তো খুবই ভালো। আর আর কি হবে নিউজ পেপার পড়লে, তোমার পেপার যেগুলোতে রয়েছে, যে পরীক্ষাগুলোতে মানে ইংরেজি লিখতে হয়, যেখানে ডেসক্রিপটিভ 50 বা 100 নম্বর বা 200 নম্বরের যেখানে ইংরেজি লিখতে হয়, সেই জায়গাগুলোতে যে দুর্বলতা আমাদের কাজ করে সেটা নিউজ পেপার রিডিং থেকে অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। তুমি ওয়ার্ড স্টক যেমন তোমার হচ্ছে একদিকে, তেমনি তুমি সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন আছে তুমি খেয়াল করছো, তুমি গ্রামারের নিয়মকানুনগুলো কেমনভাবে ফলো করা হচ্ছে খেয়াল করছো, কোন ভার্বটা কোথায় ইউজ হচ্ছে, কোন ওয়ার্ডটা কীভাবে ইউজ হচ্ছে, এগুলো ফলো করছো, এবং সেগুলোই তুমি যখন লিখবে তখন চেষ্টা করবে মেনটেন করার। আচ্ছা, লেখাটা কীভাবে প্র্যাকটিস করবে ডেসক্রিপটিভের জন্য তোমরা যখন আচ্ছা, তার আগে বলি, গ্রামারের নিউজ পেপার রিডিং ছাড়াও গ্রামারের উন্নয়নের জন্য, গ্রামারটাকে উন্নত করার জন্য আর কি করবে, যারা চাকরি প্রার্থী আছো তারা
ক্লাস 9-10-এর যে কোনো একটা গ্রামার বই, যে কোনো গ্রামার বই যেটা তোমার কাছে অ্যাভেলেবল আছে বা যে তুমি বাজার থেকে কিনতে পারো, সেই গ্রামার বইটা ধরে চ্যাপ্টার ওয়াইজ থরলি পড়ো। যে রুলস যেগুলো লেখা আছে গ্রামারে সেগুলো খুব মনোযোগ দিয়ে পড়ো, এবং সেগুলো কিভাবে ইউজ হচ্ছে সেগুলো দেখো। যদি নিজে বুঝতে না পারো, নিজে পড়তে গিয়ে সমস্যা হয়, তাহলে তোমার বাড়িতে কেউ থাকলে ভালো, বা আশেপাশের দাদা দিদি বন্ধু পাড়া প্রতিবেশী যার কাছে পারবে তাকে একটু বলে অনুনয় বিনয় করে যেভাবেই হোক একটু তার কাছ থেকে হেল্প নাও। যদি কোনো টিউটর থেকে থাকে তাহলে তার কাছ থেকে হেল্প নিতে পারো। তার কাছে গিয়ে তোমার সমস্যার কথাগুলো একটু খুলে বলবে, তিনি হেল্প করবেন নিশ্চয়ই। আহ, এবার তুমি একটা চ্যাপ্টার পড়লে, পার্টস অফ স্পিচের কোনো একটা টপিক পড়লে, নাউন পড়ছো বা প্রোনাউন পড়লে, সেই সম্পর্কিত নাউন পড়ছো, ধরো নাউন সম্পর্কিত টোটাল যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো পড়ে নেওয়ার পর ওই বইয়ের শেষে যে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে সেই কোয়েশ্চেনগুলো তুমি দেখো, বা বিভিন্ন সাইট ঘেঁটে বা অন্যান্য বই থেকে প্র্যাকটিস বুক যদি কিনে থাকো তাহলে সেখান থেকে ওই চ্যাপ্টারের উপর থেকে কী কী কোয়েশ্চেন আছে দেওয়া আছে সেগুলো একটু দেখো, দেখে সেই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো। আর ডেসক্রিপটিভের জন্য ধরো তুমি টেন্সের চ্যাপ্টারটা পড়লে টেন্সের একটা টপিক পড়ার পর প্রেজেন্ট টেন্স পড়ছো সাপোজ, প্রেজেন্টের যে 4টা ভাগ আছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, সেগুলো পড়ে নেওয়ার পর বা প্রত্যেকটা টপিক পড়ার পর প্রেজেন্ট ইনডিফিনাইট তুমি পড়ার পরে ওই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উপরে বাংলা সেন্টেন্স, বাংলা লাইন বিভিন্ন বই থেকে কালেক্ট করতে পারো বা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারো, বা নিজে বানাতে পারো। বানিয়ে বাংলা সেন্টেন্সটা বানালে, নিজে তৈরি করে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করো। যে সেন্টেন্সটা বাংলা তুমি কালেক্ট করলে সেটা ইংরেজিতে চেষ্টা করো ট্রান্সলেট করার। এভাবে প্রতিদিন যদি 8টা-10টা করে সেন্টেন্স ট্রান্সলেট করতে থাকো এবং সেটা 4-5 মাস কন্টিনিউ করতে থাকো, তাহলে দেখবে তোমার লেখার যে দুর্বলতা, ইংরেজি সেন্টেন্স তৈরির যে দুর্বলতা বা ইংরেজি ডেসক্রিপটিভ লেখার যে দুর্বলতা, সেটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে, এবং 5-6 মাস পরেই তোমার লেখাটা গিয়ে একটা স্ট্যান্ডার্ড জায়গায় দাঁড়াবে আর কি। একদম এভাবে যদি চালাতে থাকো তাহলে যারা একদম দুর্বল আছো, অতি দুর্বল যারা, তারাও 5 মাস, 7 মাস বা 8 মাস বা 1 বছর, আমি যদি ধরেই নিই ম্যাক্সিমাম, তাহলে 1 বছর পরে গিয়েও তোমাদের এমন একটা পজিশনে যাবে যেখানে আর ভয় লাগবে না ইংরেজি সাবজেক্টটাকে, ইংরেজি রাইটিংকে, ইংরেজি গ্রামারকে আর ভয় লাগবে না। ওই আন্দাজে গিয়ে পরীক্ষায় করে আসবো, এমসিকিউ থাকবে, আন্দাজে করে আসবো, হলে হলো, না হলে না হলো, যেখানে নেগেটিভ আছে আন্দাজে করতে গিয়ে নেগেটিভ খেয়ে গেলাম, এই যে সমস্যাগুলো এগুলো আর থাকবে না। যেখানে ডেসক্রিপটিভ রয়েছে যে পরীক্ষাগুলোতে, সেই ডেসক্রিপটিভ লেখার জন্য যে ভয়টা কাজ করে আমাদের, যে 100 মার্কের ডেসক্রিপটিভ আছে বা 50 মার্কের ডেসক্রিপটিভ আছে, বাপরে ওখানে তো আমি আর মানে 50-এর মধ্যে 10, 12, 15 পাবো, তার বেশি পাবো না, এই যে ভয়টা কাজ করে, সেটা এভাবে যদি 1 বছর ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারো, প্র্যাকটিসটা কন্টিনিউ চালিয়ে যেতে পারো, তাহলে ওই ভয়টা আর থাকবে না। যেখানে তুমি 50-এর মধ্যে 10-12 পাবো আশা করছিলে, সেখানে ওই 1 বছর এভাবে চালিয়ে যেতে পারলে মোটামুটি ধরে রাখো, যদি খারাপও লিখে আসো, খুব 1 বছর পর প্র্যাকটিস করার পর খারাপও লিখে আসো, তাহলে 25 বা 30 হয়তো পাচ্ছ। সেটা তো অনেকটাই ভালো হলো, বেটার হয়ে গেল, তোমার সাকসেস পাওয়ার যে সম্ভাবনাটা সেটা অনেকটাই বেড়ে গেল। এবং এভাবে চালাতে থাকলে মানে এই প্রয়াসগুলো আমরা যদি চালিয়ে যাই কন্টিনিউ, মোটামুটি 6 মাস থেকে 1 বছর অবধি, তাহলে আমাদের যে সমস্যা, ইংরেজি দুর্বল যে জায়গাগুলো, সেগুলো ইমপ্রুভমেন্ট হবে আশা করি অবশ্যই। আর চেষ্টা করো, যারা তোমার ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে, মানে তুমি যারা প্রস্তুতি নিচ্ছ চাকরির জন্য, তাদের ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে তাদের সঙ্গে ডিসকাস করার, একটা টপিক নিয়ে আলোচনা পড়ার পর তাদের নিজেদের মধ্যে আলোচনা করো, কিছু টাস্ক তুমি তাকে দাও, তোমাকে সে দেখ, সেগুলো নিজেরা সলভ করো, সেটা অনেকটা হেল্পফুল হবে। এবং যে কোনো ইউটিউব চ্যানেল, এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে অনেক, ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটের তোমরা সাহায্য নিতে পারো। আমার এই চ্যানেলেও আমি ইংরেজি গ্রামারের উপর ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব আর কি, নিয়ে আসতে চলেছি। বিভিন্ন পরীক্ষাতে কিভাবে কোয়েশ্চেন হয়, বিভিন্ন টপিকের উপর থেকে কি কোয়েশ্চেন আসতে পারে, কি কোয়েশ্চেন বিগত বছরের পরীক্ষাতে এসেছিল, কি নিয়মকানুন আছে, সেগুলো নিয়ে আমি ধারাবাহিক ভিডিও নিয়ে আসতে চলেছি। এবং আমার চ্যানেল ভালো লাগলে দেখতে পারো, বা অন্য যে কোনো চ্যানেল, ইউটিউবে এখন প্রচুর চ্যানেল রয়েছে, প্রচুর রিসোর্স রয়েছে, প্রচুর বই রয়েছে বাজারে, যেটা তোমাদের সুবিধা মনে হয় তোমরা ফলো করতে পারো। এবং এভাবে কন্টিনিউ ফলো করো, চেষ্টা চালিয়ে যাও, তাহলে আশা করি ইংরেজি দুর্বলতা কেটে যাবে। পরিশ্রম কখনো বিফল হয় না। এবং আরেকটা কথা তোমরা নিশ্চয়ই জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস চালিয়ে যাও, পারফেকশন অবশ্যই আসবে, এবং সফল হও জীবনে, বাবা মায়ের নাম উজ্জ্বল করো, মুখ উজ্জ্বল করো,
ভালো থাকো, ধন্যবাদ।